বাগদাদ শহর থেকে কিছু দূরে একটি ছোট বস্তি ছিল, যেখানে এক বৃদ্ধ ব্যক্তি তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন। তিনি একজন শান্ত, ক্লান্ত কিন্তু জ্ঞানী মানুষ ছিলেন। তার 5 ছেলে ছিল। সবচেয়ে বড় ইউসুফ, যে একজন জমিদার ছিল। ইউসুফ সারা দিন খেতে কাজ করত, জমি সাজাতো এবং ফসলের দেখাশোনা করত। কিন্তু বাবার সেবা করতে গিয়ে কখনো কখনো উক্ত হয়ে যেত এবং মনে মনে ভাবত, এই দায়িত্ব কবে শেষ হবে। সন্ধ্যায় যখন ইউসুফ ক্ষেত থেকে ফিরত, তার বৃদ্ধ বাবা হাকিম নীরবে ছেলের ক্লান্তি অনুভব করতেন। হাকিমের হৃদয় ছেলের প্রতি অসীম ভালোবাসায় ভরা ছিল, কিন্তু তিনি কিছু না বলে শুধু চোখ নামিয়ে নিতেন। কিছুটা সময় পর হাকিম ইউসুফের আচরণে পরিবর্তন লক্ষ্য করলেন। তিনি জানতেন ইউসুফ ক্লান্তি এবং দায়িত্বের ভারে চাপা পড়েছে এবং সম্ভবত বুড়ো বাবাকে তার কাছে বোঝা মনে করছে। ইউসুফের উদাসীনতা তার বাবাকে কষ্ট দিতে লাগল। তিনি জীবনের শেষ মুহূর্তগুলো শান্তিতে কাটাতে চাইলেও ইউসুফের ঠান্ডা আচরণ তাকে দুঃখী করে দিল। কিছুদিন পর হাকিম ইউসুফকে কাছে ডেকে বললেন, বাবা, আমি জানি তোমার ওপর বোঝা বেড়ে গেছে। চিন্তা করো না, আমি তোমার সাথে বেশি দিন থাকব না। 2-3 দিন পর অন্য ছেলের কাছে চলে যাব। তোমার কাজ এবং জীবনে মন দাও, আমার জন্য পরেশান হও না। এটা শুনে ইউসুফ কিছুক্ষণ চুপ করে রইল। হৃদয়ে হালকা অনুতাপের ঢেউ উঠল, কিন্তু ঠোকে কোনো প্রতিবাদের কথা এলো না। কয়েকদিন পর বৃদ্ধ হাকিম ইউসুফের বাড়ি থেকে বেরিয়ে দ্বিতীয় ছেলে ফারুকের কাছে চলে গেলেন। ফারুক একজন সফল ব্যবসায়ী ছিল, তার ধন দৌলতের কোনো অভাব ছিল না। বাবা ফারুকের বাড়িতে থাকতে শুরু করলেন, কিন্তু ফারুকের আচরণও দুঃখজনক ছিল। ফারুকের জন্য ব্যবসায়ের ব্যস্ততা বেশি গুরুত্বপূর্ণ ছিল, আর তার স্ত্রী শ্বশুরকে সর্বদা অগ্রাহ্য করত এবং কথা বলতেও কষ্ট করত না। হাকিম দিনভর এক কোণে নীরবে বসে থাকতেন, হৃদয়ে ছেলেদের পরিবর্তিত ভালোবাসার দুঃখ নিয়ে, কিন্তু তার কষ্ট কখনো মুখে আনতেন না। বৃদ্ধ বাবার সময় দুঃখের সাথে কাটছিল। একদিন স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে ফারুক বাবাকে বলল, বাবা, আপনাকে আমার ব্যবসায় সাহায্য করতে হবে, যাতে আপনার উপস্থিতি আমারও উপকারী হয়। এটা শুনে বৃদ্ধ হাকিম চুপ করে রইলেন। তার ঝুঁকা পিঠ, দুর্বল হাত এবং ক্লান্ত দেহ বলে দিচ্ছিল যে তিনি আর কোনো শ্রমের যোগ্য নন। কিন্তু তিনি ছেলের কথায় মন খারাপ করলেন না, কারণ তিনি জানতেন ফারুক তাকে দায়িত্বের মাপকাঠিতে দেখছে, ভালোবাসার নয়। সারা রাত বৃদ্ধ বাবার কাশি এবং ব্যথার শীতকারে বিরক্ত হয়ে ফারুকের স্ত্রী বলল, এই বুড়ো মানুষ আমাদের আরও কষ্ট দিচ্ছে। তার আরও সন্তান তো আছে, সেখানে গিয়ে জীবন কাটাতে পারে। ফারুকও নির্দয় মানুষ ছিল। সে বৃদ্ধ বাবাকে বলল, বাবা, যদি আপনার অসুবিধা হয় তাহলে কোনো সমস্যা নেই, অন্য ছেলের কাছে চলে যান, সেখানে আপনার শান্তি থাকবে। আপনার চিকিৎসার জন্য আমি টাকাও দেব, চিন্তা করবেন না। এই কথাগুলো হাকিমের আত্মসম্মানে আরেকটি আঘাত করল। ফারুক ভালোবাসা এবং খেয়ালের বদলে শুধু একটা ব্যবহারিক সমাধানের কথা বলল, যেন বৃদ্ধ বাবার উপস্থিতি শুধু একটা দায়িত্বের বোঝা। বৃদ্ধ হাকিম ফারুকের বাড়ি থেকে বেরিয়ে তৃতীয় ছেলে উসমানের কাছে চলে গেলেন। উসমান একজন পরিশ্রমী কৃষক ছিল এবং তার জমিতে কাজ করত। তিনি বাবার সম্মান করলেন, কিন্তু তারও সময় কম ছিল। সে দিনভর খেতে ব্যস্ত থাকত এবং সন্ধ্যায় স্ত্রী সন্তানদের সাথে সময় কাটাত। বৃদ্ধ বাবার অসুস্থতা এবং গভীর দুঃখের প্রতি তার দৃষ্টি যায়নি। সকালে কাজে যাওয়ার সময় তার স্ত্রী সন্তানদের শ্বশুরের কাছে বসিয়ে খেলতে বলত। অসুস্থতা এবং দুর্বলতায় কাঁপতে থাকা বৃদ্ধ হাকিম এই দৃশ্য দেখে তীব্র দুঃখে পড়তেন। উসমানের বাড়িতে বাবার অবস্থা আরও খারাপ হলো এবং শেষে তিনি সেখান থেকেও চলে গেলেন। এবার তিনি চতুর্থ ছেলে আহমাদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আহমাদ একজন প্রতারক এবং লোভী মানুষ ছিল। বাবাকে স্বাগত জানাতে সে খুব খুশি হলো, কিন্তু তার খুশি লোভ থেকে উদ্ভূত, ভালোবাসা থেকে নয়। আহমাদ বাবাকে সম্মান দিয়ে বলল, বাবা, এখানে থাকতে আপনার কোনো কষ্ট হবে না। সময়ের সাথে আহমাদ জানতে পারল বৃদ্ধ বাবার কোনো সম্পত্তি নেই। তখন সে তাকে অগ্রাহ্য করতে শুরু করল। আহমাদের স্ত্রী শ্বশুরকে বোঝা মনে করে কোনো সেবা করল না, বরং কষ্ট দিল। সে সর্বদা অভিযোগ করত এবং বৃদ্ধকে তার কাজের বাধা মনে করত। কিন্তু স্ত্রীর কি দোষ যখন ছেলে উদাসীন হয়ে গেছে? আহমাদ তার ব্যবসায় এত মগ্ন হল যে বাবার অবস্থার প্রতি কোনো খেয়াল করল না। এদিকে বৃদ্ধের স্বাস্থ্য দ্রুত খারাপ হতে লাগল। অবশেষে একদিন আহমাদও অস্বীকার করে বলল, বাবা, আপনি এখানে থাকতে পারবেন না। আমার এত সময় নেই যে আপনাকে সব সময় দেখব। আপনাকে অন্য কোথাও যেতে হবে। এই নির্দয় কথায় হৃদয় ভেঙে বৃদ্ধ হাকিম শেষ ছেলে আবদুল্লার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
আব্দুল্লাহ হাকিমের সবচেয়ে ছোট এবং কম বয়সী ছেলে, গরিব এবং পরিশ্রমী। দিন মজুরি করে যা আয় করত তাতে বাবার ওষুধ কিনত এবং ঘরের খরচ চালাত। তার সৎ স্ত্রী শ্বশুরের হৃদয় থেকে খেয়াল রাখত, তার অসুস্থতা এবং বার্ধক্য বুঝত এবং মা বাপের মতো সেবা করত। আব্দুল্লাহ এবং তার স্ত্রীর ভালোবাসা এবং সম্মান দেখে বৃদ্ধ হাকিম হৃদয়ে খুশি হলেন এবং প্রচুর দোয়া দিলেন। সময় গড়িয়ে গেল এবং হাকিম ছোট ছেলের বাড়িতে সুখে জীবন কাটাতে লাগলেন। তার জীবনের শান্তি এবং ভালোবাসা ফিরে এলো এবং তিনি কৃতজ্ঞ ছিলেন যে অবশেষে তিনি যে সম্মানের যোগ্য ছিলেন তা পেলেন। তারপর তিনি গুরুতর অসুস্থ হলেন। আব্দুল্লাহ বাবার অবস্থা দেখে খুব দুঃখিত হতো এবং প্রায়ই কাঁদত, কারণ সে বাবাকে বোঝা নয়, সত্যিকারের পিতৃ সম্মানে দেখত। তার হৃদয়ে বাবার প্রতি সম্মান এবং ভালোবাসার সমুদ্র ছিল এবং সে সব সম্ভব চেষ্টা করত যাতে সেবায় কোনো কমতি না থাকে। আব্দুল্লাহর অশ্রু এবং চিন্তা বাবার শেষ দিনগুলোতে তার জন্য সান্ত্বনা এবং শান্তির কারণ হল। হাকিম আব্দুল্লাহর ভালোবাসা দেখে তাকে কাছে ডেকে ফিসফিস করে বললেন, বাবা, আমার শেষ দিন কাছে এসেছে। আমার শ্বাস গোনা হয়ে গেছে, কিন্তু আল্লাহ তোমাকে সর্বদা সুখী রাখুন, যেভাবে তুমি আমার সেবা করেছ এবং হৃদয় জয় করেছ। আব্দুল্লাহ দুঃখী সুরে বলল, বাবা, আল্লাহ করুন না যে আপনি আমাদের ছেড়ে যান। আপনার বিনা আমরা কিভাবে বাঁচব? হাকিম হেসে বললেন, বাবা, এটা প্রকৃতির পথ, সব কিছু ধ্বংস হয়, আমাকেও আমার স্রষ্টার কাছে যেতে হবে। আব্দুল্লাহ দুঃখী সুরে বলল, বাবা, আপনি কি আমার প্রসন্ন? আমি যোগ্য সেবা করতে পারিনি, আমার স্ত্রীও সাধারণ, কিন্তু যদি আপনার হৃদয়ে কোনো অভিযোগ থাকে তাহলে বলুন এবং গম হালকা করুন। হাকিম গভীর শ্বাস নিয়ে বললেন, বাবা, একটা শেষ কথা বলতে চাই, একটা বড় আমানত। আমার জীবনে আমি তোমাদের 5 ছেলের পরীক্ষা নিয়েছি, কিন্তু এই পরীক্ষায় শুধু তুমি সফল হয়েছ। আমার মৃত্যুর পর বাগদাদের ফুলা গলিতে জাবের নামের এক বৃদ্ধের কাছে যাও, আমার নাম করে বলো যে হাকিম মারা গেছে এবং আমার আমানত দিয়ে দিক। হাকিম আব্দুল্লাহর কাঁধে হাত রেখে বললেন, যা পাবে তা তোমার জন্য, তা দিয়ে তোমার স্ত্রী সন্তানদের জীবন ভালো করো। এটা আমার শেষ উপহার, এবং মনে রেখো, অন্য ভাইদের কিছু দেবে না। অবশেষে হাকিম এই দুনিয়া থেকে বিদায় নিলেন। তার মৃত্যুর খবর আব্দুল্লাহর হৃদয়ে বিদ্যুতের মতো আঘাত করল। তার চোখ অশ্রুতে ভরে গেল এবং হৃদয়ে অসীম শূন্যতা অনুভব করল। তার স্ত্রীও তীব্র দুঃখে কাঁদতে লাগল, কারণ সে হাকিমের সেবা হৃদয় থেকে করেছিল। আত্মসংযত হয়ে আব্দুল্লাহ ভাইদের খবর দিল এবং জানাজায় যোগদানের আমন্ত্রণ জানালো। সব ভাই, যারা একবার বাবাকে বোঝা মনে করত, জানাজায় এলো। আব্দুল্লাহ, যে সর্বদা সততা এবং ভালোবাসার প্রতীক ছিল, ভাইদের বলল, বাবা আমাকে একটা আমানত দিয়েছিলেন। আমার বিশ্বাস সেটা মূল্যবান ধন, কিন্তু সব ভাইয়ের অংশ আছে, যদিও বাবা শুধু আমার জন্য উইল করেছিলেন। লোভী ভাইয়েরা তৎক্ষণাৎ বলল, আব্দুল্লাহ, যাও আমানত নিয়ে আসো, তারপর 5 ভাইয়ের মধ্যে সমান ভাগ করে নেব। আব্দুল্লাহ ঠিক তাই করল। সে বাগদাদ গিয়ে আমানত নিয়ে এলো। সিন্দুক খুলে সে অবাক হয়ে গেল। ভেতরে বাগদাদের বিখ্যাত বাজারের অনেক মূল্যবান দোকানের কাগজপত্র, মায়ের জহেরাত এবং প্রচুর সোনার মুদ্রা ছিল। তার সততার প্রমাণ দিয়ে আব্দুল্লাহ ভাইদের তাদের অংশ দিল এবং নিজের অংশে সন্তুষ্ট রইল। বাবার ছায়া ছাড়া জীবন চলতে লাগল, কিন্তু সময় শীঘ্রই তার বাস্তবতা দেখালো। কয়েক মাস পর বড় ভাইয়ের একজন ব্যবসায় খুব লোকসান করল। দায়িত্বহীনতা এবং ভুল সিদ্ধান্তে ঋণে ডুবে গেল এবং ঘরটাও বিক্রি করতে হলো। আরেক ভাই, যে ললিততার অভ্যস্ত ছিল, চুরিতে ধরা পড়ল। কাজী তাকে জেলে পাঠালো এবং তার সব সুনাম নষ্ট হলো। বাকি ভাইয়েদের সোনাও মাটিতে পরিণত হলো। এই সব ব্যর্থতা ছিল বাবার অভিশাপের জবাব। এদিকে আব্দুল্লাহ তার পরিশ্রমে বাগদাদে ব্যবসা শুরু করল। সে কুফা থেকে চমৎকার কাপড় কিনে বাগদাদের বাজারে বিক্রি করত এবং সময়ের সাথে ভালো লাভ করতে লাগল। তার সততা, বাবার দোয়া এবং অটল পরিশ্রম তাকে উন্নতির পথে নিয়ে গেল। সে এমনকি ভাইদের বিক্রিত দোকানগুলোও কিনে নিল এবং ধীরে ধীরে সমগ্র বাজারের একমাত্র মালিক হয়ে গেল। যে ভাইয়েরা একবার নিজেদের ধনী মনে করত, তারা এখন সময়ের আঘাতে আব্দুল্লাহর দরজায় ভিক্ষা করতে এলো। দয়ালু আব্দুল্লাহ তাদের সাহায্য করত এবং খালি হাতে ফিরিয়ে দিত না। এই আচরণ ছিল তার বাবার শেখানো নৈতিকতার প্রতিফলন। অবশেষে সেই দিন এলো যখন আব্দুল্লাহ বাগদাদের উন্নত এলাকায় একটা বড় ঘর কিনল এবং স্ত্রী সন্তানদের সাথে সুখী জীবন কাটাতে লাগল। তবুও সে বলল, বাবা, আপনার দোয়া এবং শিক্ষা আমাকে বাগদাদের ধনী বানালো, কিন্তু আপনার অনুপস্থিতি আমাকে দুঃখী করে রেখেছে। আল্লাহ আপনাকে জান্নাতে উচ্চ মকাম দিক। বন্ধুরা, এই গল্প থেকে আমরা 3টে মূল্যবান শিক্ষা পাই। 1
বাবা মায়ের দায়িত্ব যেন তারা সন্তানদের ভালো লালন পালন করে, যাতে তারা পরে শুধু সাহায্যই না হয়, জীবনের কষ্টগুলো হিকমত এবং ধৈর্যের সাথে মোকাবিলা করতে পারে। 2. ছেলে হিসেবে বাবা মাকে কখনো বোঝা মনে করো না, কারণ সময়ের চাকা ঘুরে এবং কাল তুমি সেই জায়গায় হতে পারো যেখানে বাবা মা তোমার ভালোবাসা এবং খেয়াল আশা করে। 3. বাবা মার সাথে ভালোবাসা, সম্মান এবং ভালো আচরণ করা শুধু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে না, আখিরাতেও অফুরন্ত সোয়াবের কারণ হয়। বাবা যেমনই হোক, তাদের সেবা ছেলের ফরজ, কারণ তাদের দোয়াই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আশা করি এই গল্প থেকে অনেক কিছু শিখেছ। যদি এই নৈতিক গল্প পছন্দ হয় এবং আরও পুরনো উপদেশমূলক গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেল সাজদা স্টোরিজ সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ঘটনা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন।